হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে এসেছি একটা নতুন ধামাকাদার ভিডিও। আগেই বলেছিলাম যারা এএনএম করেছো তাদের মন খারাপ করার কিছু নেই, তাদের জন্য একটা বিরাট চাকরি জব অপরচুনিটি আনতে চলেছি। রাজ্যে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ। যারা এএনএম কোর্স করেছো তাদের জন্য বিরাট সুখবর, যেখানে বাড়ির পাশেই তোমরা চাকরিটা পেয়ে যেতে পারছো। এখানে যোগ্যতা শুধু মাধ্যমিক পাসই রাখা হয়েছে, তাই যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য খুবই সুখবর, যেখানে মাধ্যমিক পাশে একটা চাকরি পেয়ে যাচ্ছ। বাড়ির পাশেই চাকরি, গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি। নোটিফিকেশনে সমস্ত কিছু জানবো এই ভিডিওতে, একে একে করে এ টু জেড। যেখানে দেখো রাজ্যে আশা কর্মী নিয়োগ, যেখানে জানবো এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, এজ লিমিট কত চাওয়া হয়েছে, কত ভ্যাকেন্সি আছে, কোন পোস্টের জন্য চাকরি, কত স্যালারি পাবে তোমরা, অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে, আচ্ছা ডেট, লাস্ট ডেট কত আছে, সমস্ত কিছু জানাবো। এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস, সমস্ত কিছু জানাবো। তোমাদের সিলেকশন প্রসেস সম্বন্ধে সমস্ত কিছু জানাবো। জব লোকেশন, জব প্রোফাইল সমস্ত কিছু জানাবো। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অনলাইন অ্যাপ্লাই না অফলাইন অ্যাপ্লাই, ডকুমেন্ট কি কি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানবো। এই 2025-এ একটা গভর্নমেন্ট চাকরি পেতে চাও তাহলে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক এক পার্ট তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করে নিই। তবে তার আগে আবার বলে দিই, যারা বিএসসি নার্সিং করেছো এবং জিএনএম নার্সিং করেছো তাদের জন্য আবার বিশাল একটা জব অপরচুনিটি হাতে এসে গেছে। নেক্সট ভিডিওতে তার সমস্ত কিছু ডিটেলস এ টু জেড জানাবো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। যখনই আমি কোনো জব আপডেট, এরকম একটা বিগ জব আপডেট দেবো, সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও, সঠিক সময়ে যেন তার অ্যাপ্লিকেশন করে নিতে পারো এবং তোমাদের মনের ইচ্ছা একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া, তার যেন স্বপ্ন তোমাদের এই 2025 সালে যেন পূরণ হয়ে যায়। তাই তোমরা চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিও থেকে কিছু তারা উপকার পেতে পারে। চলো ভিডিওটি ফটাফট শুরু করি। রাজ্যের জেলায় জেলায় আশাকর্মী। আশাকর্মী তোমরা বুঝতে পারছো যে আশাকর্মী তার ফুল ফর্মটা হচ্ছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটি। অনেক সময়ই এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় আশার ফুল ফর্ম কি। তাহলে তোমাদের এখানে বলে দিলাম যে আশার ফুল ফর্ম হলো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটি। এটা তোমরা নোট করে নাও, কারণ পরীক্ষাতে অনেকবার আসে। চলো এখন দেখবো যে এডুকেশন কোয়ালিফিকেশন কি যা হয়েছে। দেখো বন্ধুরা, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তাদের জন্য সবাই অ্যাপ্লিকেবল। তবে যদি তোমরা কেউ এএনএম কোর্স করে থাকো তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। একদম নোটিফিকেশনে সাফ সাফ করে বলে দেওয়া হয়েছে, যারা এএনএম পাস করেছো তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো যে শুধুমাত্র মাধ্যমিক পাসের চাকরি। এজ লিমিট কি রাখা হয়েছে? এজ লিমিট রাখা হয়েছে 22 থেকে 40 বছর পর্যন্ত। তো 22 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স হয়ে যাচ্ছে তারা সবাই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে ক্যাটাগরি ওয়াইজ কি বয়স রাখা হয়েছে বলে দিই। দেখো, ইউআরদের জন্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 30 থেকে 40 বছর পর্যন্ত, এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 22 থেকে 40 বছর পর্যন্ত। তাহলে বোঝা গেল এজ কত রাখা হয়েছে এবং এজ যে লিমিট কোন ক্যাটাগরিতে কিভাবে দিতে পারবে।
যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা 22 বছর বয়স যদি হয়ে যায় তারা দিতে পারবে। হ্যাঁ, এখন বলে দিই যে কারা করতে পারবে। মেল শুধুমাত্র অনলি শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল। এবং তার সঙ্গে বলে দিই, যাদের এখানে নোটিফিকেশন সাফ সাফ বলে দেওয়া হয়েছে, যারা বিবাহিত এবং বিধবা তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অ্যাপ্লাই কে করতে পারবে? বিবাহিত ফিমেল ক্যান্ডিডেট এবং বিধবা ক্যান্ডিডেট, এবং তার সঙ্গে যদি ডিভোর্স কেস হয়ে থাকে তাহলে তারাও সেই ফিমেল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। চলো, সবার আগে তোমাদের ইম্পর্টেন্ট ডেট জানিয়ে রাখি। ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ তোমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 17 এপ্রিল থেকে। 17 এপ্রিল থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 20 মে, অর্থাৎ 20 মে তারিখের মধ্যে তোমাদেরকে এই অ্যাপ্লাইটা করে ফেলতে হবে। অর্থাৎ 20 মে তোমরা যদি ভাবো যে 20 মেতে আমি গিয়ে অ্যাপ্লাই করবো, তাহলে অ্যাপ্লাই হবে না, তোমাদের আগে থেকে তার প্রিপারেশন নিতে হবে। সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে সবকিছু করবে, কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিজ কি কথা বলা হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে তোমরা জানলে যে 20 মে তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। এখন অ্যাপ্লিকেশন ফি, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি নীল রাখা হয়েছে, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি লাগবে না। চলো, তোমাদের ভ্যাকেন্সি কথা বলে দিচ্ছি। ভ্যাকেন্সি এখানে বলে দেওয়া হয়েছে যে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, যেখানে তোমাদেরকে লিস্ট এখানে তোমাদের সাইডে লাগিয়ে দিচ্ছে কোন পোস্টের জন্য কোন ক্যাটাগরিটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সে সমস্ত লিস্ট দেওয়া আছে। তোমরা দেখে নিয়ে সেইটা তোমরা সেভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে বোঝা গেল যে পোস্ট, অর্থাৎ কোন পোস্টে কোন ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট, কোথায় ভ্যাকেন্সি আছে, সমস্ত কিছু তোমাদের এখানে সাইডে লাগিয়ে দিলাম, তোমরা দেখে নিও। নেক্সট আসছে স্যালারি কত পাবে এবং গ্রস স্যালারি কত পাবে। দেখো, স্যালারি হচ্ছে 15,000 টাকা মান্থলি স্যালারি। তোমরা জানো যে আশা কর্মীরা মোটামুটি 15,000 টাকা মতো স্যালারি পেয়ে থাকে। তাহলে বোঝা গেল যে স্যালারি তোমরা কত পাবে। চলো নেক্সট, সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কিভাবে হবে? দেখো, এখানে সিলেকশন প্রসেসে কোনো রিটেন এক্সাম হবে না, কোনো রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা হচ্ছে। সিলেকশন প্রসেস যেখানে খুবই ইজি, শুধু তোমাদেরকে কোনো একদিন ইন্টারভিউর জন্য কল লেটার দেওয়া হবে, সেইখানে গিয়ে তোমরা যাবে এবং ইন্টারভিউর জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। সেখানে ইন্টারভিউতে কি কি সিলেবাস, সেটা সেই সিলেবাস এবং কিভাবে তোমাদের কোশ্চেন করা হবে, কি কি কোশ্চেন করা হবে, সমস্ত কিছু দেওয়া আছে। এখানে আমার যে টেলিগ্রাম যে চ্যানেল, সেই চ্যানেলে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে। বিগত বছরের বিভিন্ন জেলার যে কোশ্চেন করা হয়েছিল, ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো এসেছিল, সমস্ত কিছু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তোমরা সেটা দেখে নাও, ফটাফট আজই দেখে নিও। ঠিক আছে, তাহলে গেল সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস, বুঝতে পারছো। এখন হচ্ছে জব লোকেশন। তোমরা এই যে নোটিফিকেশনটা বের হয়েছে, এটা বীরভূম জেলার, এটা যে বোলপুর যে সাব ডিভিশন আছে, বীরভূম জেলা বোলপুর সাব ডিভিশনে যারা ক্যান্ডিডেট তারা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কিংবা তোমরা বীরভূম জেলার যে কোনো যদি ব্লকেই তোমরা বাস করো না কেন, যে কোনো সাব ডিভিশনে তোমরা বাস করো না কেন, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বোঝা গেল যে এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটা কোথাকার ভ্যাকেন্সি বেরিয়েছে, এই ভ্যাকেন্সি নোটিফিকেশন আমি তোমাদের এখানে সাইডে লাগিয়ে দিলাম। তোমরা দেখে নিয়ে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা সেখানে গিয়ে সমস্ত কিছু চেক আউট করে নিতে পারবে, A to Z ডিটেলস তোমরা সেখানে জেনে নিতে পারবে। ঠিক আছে, এখন বলে দিই যে জব লোকেশনটা কোথা হবে। দেখো, জব লোকেশন এটা হচ্ছে বীরভূমের যে বোলপুর সাব ডিভিশন আছে, সেই
বোলপুর সাব ডিভিশনে আন্ডারে, বোলপুর সাব ডিভিশন আন্ডারের যে 4টি ব্লক রয়েছে, যেখানে হচ্ছে শান্তিনিকেতন ব্লক, নানুর ব্লক, লাভপুর ব্লক এবং ইলামবাজার ব্লক, এই 4টি ব্লকের এটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া চলবে। যেখানে ভ্যাকেন্সি কথা বলে দিই, শান্তিনিকেতন ব্লকে 10টি ভ্যাকেন্সি, নানুর ব্লকে 6টি ভ্যাকেন্সি, লাভপুরে 11টি ভ্যাকেন্সি এবং ইলামবাজারে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের তাহলে ডাটা ক্লিয়ার হলো যে এখানে কোন কোন ব্লকে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে শান্তিনিকেতন ব্লক 10টি ভ্যাকেন্সি, নানুর ব্লকে 6টি ভ্যাকেন্সি, লাভপুর ব্লকে 11টি ভ্যাকেন্সি এবং ইলামবাজার ব্লকে 5টি ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা এই অর্থাৎ যারা এএনএম পাস করেছো তাদের জন্য তো সুযোগ একটা সোনায় সোহাগা, কারণ হচ্ছে এখানে সাফ করে বলে দেওয়া হয়েছে যারা এএনএম পাস করেছো তাদের যে অগ্রাধিকার দেওয়া হবে। এবং তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, যারা বিবাহিত মহিলা বা তোমরা যারা ডাইভোর্স কেস রয়েছে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তা তোমরা দেখে নিও যে তোমরা কারা কারা কোন পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লাই করলে সুবিধা হবে। তুমি যদি বীরভূমের নাও হয়ে থাকো, তুমি যদি অন্য জেলার যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তবু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জব প্রোফাইলটা বলে দিই। জব প্রোফাইল হচ্ছে এখানে আশাকর্মী জব প্রোফাইল। তোমরা জানো যে আশাকর্মীদের কি করতে হয়। আশাকর্মীদের জানবে, এই যে আমি ফটো প্রথমেই লাগিয়ে দিয়েছি যে একটা বেগুনি কালারের ড্রেস পরে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জনের স্বাস্থ্য জিজ্ঞাসা করে এবং আপডেটেড যদি কোনো রোগ জীবাণু চলছে, যেমন করোনা ভাইরাস বা ডেঙ্গি, এই ধরনের কোনো যদি রোগ সংক্রামক ছড়িয়ে থাকে তার সচেতনতা দেওয়ার জন্য এটা তারা করে। এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস তাদেরকে জানানো হয় এবং যারা নবজাত শিশু এবং বাচ্চা মায়েদেরকে সমস্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতন করানো হয়। এবং তুমি এক কথা তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারো যে এরা কি করে, যে স্বাস্থ্য এবং পরিবেশ সম্বন্ধে যত কিছু আপডেট আছে এরা বাড়ি বাড়ি গিয়ে তারা এখানে দিয়ে থাকে। তাহলে আশাকর্মী কি কাজ সেটা তোমরা বুঝতে পারলে। লাস্ট আসি যে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, অ্যাপ্লিকেশনটা হচ্ছে অনলাইন হচ্ছে না, এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অফলাইন, তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তা অফলাইন অ্যাপ্লিকেশনে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সমস্ত ডকুমেন্টের তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে দেখো, প্রথমেই সবার আগে লাগবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ লাগবে। এই ডেট অফ বার্থের জন্য তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো কথা। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে যে 10th পাস করেছো তার যে মার্কশিট আছে সেটা তোমরা ডেট অফ বার্থের জন্য ব্যবহার করতে পারবে। তার সঙ্গে তোমরা যে মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস করেছো সেই তার সার্টিফিকেট লাগবে হয়েছে। তোমরা কি কাস্ট সেই কাস্ট সার্টিফিকেট তোমরা লাগবে। যারা এএনএম জিএনএম করে রেখেছো, এএনএম এবং বা জিএনএম কোর্স করে রেখেছো তার সার্টিফিকেট লাগবে। 2 কপি পাসপোর্ট সাইজে ফটো লাগবে। 2 কপি পাসপোর্ট সাইজে ফটো লাগবে। তার সঙ্গে কি লাগবে, তোমাদের একটা এনভেলপ লাগবে যেখানে 22 টাকার ডাক টিকিট দিতে হবে। পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে 22 টাকা দিয়ে। একটা ব্ল্যাঙ্ক যে এনভেলপ আছে সেই এনভেলপে লাগিয়ে তোমাদেরকে তার মধ্যে যে অ্যাপ্লিকেশন করবে তার মধ্যে দিয়ে দেবে। কারণ হচ্ছে যে এইটা দেওয়া হয়েছে এই জন্য যে তোমাদের যখন কল লেটার অর্থাৎ অফলাইনে, তোমরা জানো যারা অফলাইনে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছো এটা সবসময় দিতে হয়। এবং এখানে কিন্তু ফিজ কিছু লাগবে না, এখানে ফিজ বলা দেওয়া হয়েছে কিছু লাগবে না। কারণ পোস্টাল অর্ডার যারা অফলাইনে চাকরির জন্য অ্যাপ্লাই করো তারা জানবে যে পোস্টাল অর্ডার আগে চাওয়া হতো, এখনো কিন্তু এখানে কোনো পোস্টাল অর্ডার চাওয়া হয়নি, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে নীল রাখা হয়েছে। কি কি ডকুমেন্ট লাগবে তার লিস্ট আমি এই বাই সাইডে দিয়ে দিয়েছি, তোমরা একবার ভিডিও পজ করে দেখে নাও কি কি লিস্ট লাগবে, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। সমস্ত কিছু দিয়ে দিলাম এখানে, তোমরা নোটিফিকেশনের লিংক দিয়ে দিলাম এবং তোমাদের নোটিফিকেশনের যে
ফ্রন্ট পেজ তার কাটিং আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আশা করছি বন্ধুরা এই যে পয়েন্টগুলি 10টি পয়েন্ট আমি এখানে আলোচনা করলাম, এর বাইরে আর কিছু আলোচনা করার মতো আর কিছু নেই, কারণ নোটিফিকেশনের A to Z ডিটেলস তোমাদেরকে বলে দিলাম। এবং যে কোন এখানে বলে রাখি যে তোমরা কোন অ্যাড্রেসে অ্যাপ্লাই করবে। দেখো আমি এখানে দিয়ে দিলাম যে তোমরা ইলামবাজারে যদি করতে চাও বা বীরভূম অন্য শান্তিনিকেতন বা নানুর ব্লকে যদি তোমরা করতে চাও তাহলে কি অ্যাড্রেসে তোমরা এই যে চিঠিটা তোমরা যে এনভেলপ পাঠাবে তার অ্যাড্রেসগুলো আমি এখানে কাটিং দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। ব্লকের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে চলেছ। তা আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি তোমাদের খুব চাকরি পেতে খুব এটা হেল্পফুল করবে। যদি তোমাদের এর থেকে কিছু ডিটেলস জানার থাকে তাহলে তোমরা কমেন্ট অবশ্যই করবে, তার আমি রিপ্লাই আমি দিয়ে থাকি। এবং তার সঙ্গে বলে দিই যে তোমাদের ইন্টারভিউর জন্য যদি কোনো ডাউট থাকে, কারণ আমি সমস্ত কিছু আমার টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে গিয়ে তুমি জয়েন করো এবং সেখানে ইন্টারভিউ বিগত বছরের বিভিন্ন জেলায় যে ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, তোমরা সেখানে গিয়ে একবার দেখে নিতে পারবে, তাহলে সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে এই ইন্টারভিউ তোমরা প্রিপারেশন করবে। বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যখনই কোনো ধামাকাদার ভিডিও আপলোড করবো সবার আগে তার নোটিফিকেশন তুমি দেখতে পাও। চলো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।